সিন্ডিকেটের কবলে পড়েই কি ইব্রাহিম নওয়াজকে নেওয়া হচ্ছে না? অন্য কোনো প্রবাসী ফুটবলার ইংল্যান্ড থেকেও বাংলাদেশে না আসার অনেক সম্ভাবনা রয়েছে, মোটামুটি সেটা অনেক বেশি প্রবল। ফাইনাল ম্যাচেও ইব্রাহিম নওয়াজকে শুরুর একাদশে রাখা হয়নি, আর তাতেই সমর্থকেরা যেভাবে বেজায় চটেছেন, একই সঙ্গে কিন্তু তার পরিবারও বিষয়টাকে ভালোভাবে নেয়নি। আমরা কথা বলে জানতে পেরেছি, যদি এই ম্যাচে সেকেন্ড হাফেও ইব্রাহিম নওয়াজকে না নামানো হয়, পরবর্তীতে তিনি আর কখনোই বাংলাদেশে আসবেন না। ইব্রাহিম নওয়াজ একজন পরীক্ষিত খেলোয়াড়ই বটে। তিনি প্রথমে ট্রায়ালে আসেন গত বছর, এরপর ল্যাটিন বাংলা সুপার কাপে তিনি খেলেন, তারপরে কিন্তু তাকে আবার ডাকা হয় এবং তিনি নিজের খরচে বাংলাদেশে আসেন, ক্যাম্প করেন, সেখানে মূল স্কোয়াডে তিনি জায়গা পান। কিন্তু এই যে মালদ্বীপে আসার পর অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে তাকে গেম টাইমই দেওয়া হয়নি। আজকে ফাইনালে সবাই ভেবেছিল হয়তোবা ইব্রাহিম নওয়াজকে দেখা যাবে, কিন্তু তাকে দেখতে না পেরে সবার একটাই প্রশ্ন, এবং সোশ্যাল মিডিয়াতেও একই কথা হচ্ছে, একটা শব্দ বারবার আসছে, সিন্ডিকেটের কবলে পড়েই কি ইব্রাহিম নওয়াজকে নেওয়া হচ্ছে না? এবং আরও বেশ কিছু কথা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। আসল ব্যাপারটা হয়তোবা টিম ম্যানেজমেন্টই বলতে পারবে, হয়তোবা তাদের ভিন্ন পরিকল্পনা রয়েছে। কিন্তু এই যে প্রবাসী ফুটবলার নিজ খরচে আসা, এরপর অন্যান্য বিষয়গুলো ত্যাগ করা, পড়াশোনা, পরিবার, সময়, এবং তার সঙ্গে কিন্তু তার বাবাও এসেছেন, সময়টা এখানে দিচ্ছেন। তিনি তার ক্লাবের ম্যাচগুলো এখন খেলতে পারছেন না, ন্যাশনাল টিমের জন্য এসেছেন। কেন আসলে তাকে নেওয়া হচ্ছে না? কোন জায়গাটাই সমস্যা? ইব্রাহিম নওয়াজ কি ইনজুরি? মোটেও নয়, তাকে আসলে হয়তোবা অন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এই ম্যাচে যদি তাকে না নামানো হয়, তাহলে একটা ব্যাপারই হতে যাচ্ছে যে তিনি আর কখনো বাংলাদেশে আসবেন না, এবং তার পরিবার খুবই হতাশ এই জায়গাটায়। কেন তাকে ম্যাচ খেলানো হচ্ছে না? যদি ম্যাচ খেলানো না হয়, তাহলে তাকে কেন নিয়ে আসা হয়েছে সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এমন নন যে তিনি পারফর্মার নন। আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টা আমরা জানতে পেরেছি, ইব্রাহিম নওয়াজ পরবর্তীতে তো আসবেনই না, সেই সঙ্গে এমনটাও শোনা যাচ্ছে যে অন্য কোনো প্রবাসী ফুটবলার ইংল্যান্ড থেকেও বাংলাদেশে না আসার অনেক সম্ভাবনা রয়েছে, মোটামুটি সেটা অনেক বেশি প্রবলভাবে দেখা দিচ্ছে। ইব্রাহিম নওয়াজকে এই ম্যাচে নামানো এখন পর্যন্ত হয়নি। সেকেন্ড হাফে যদি নামানো হয়, সেক্ষেত্রে হয়তোবা বিষয়টা কিছুটা হলেও শিথিল হবে। তবে তিনি আরও বেশি ডিজার্ভ করেন, অন্যান্য ম্যাচগুলোতেও তাকে দেখা যেত, কিন্তু সেটা কিন্তু দেখা যায়নি। দিন শেষে প্রবাসী ফুটবলারদের প্রতি যদি এই ধরনের অনেকটা অন্যায় করা হয়, যেটা সমর্থকদের দাবি, যেটা তার পরিবারের দাবি, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎটা এই ক্ষেত্রে, অর্থাৎ প্রবাসীরা কিন্তু আসা বন্ধ করে দিতে পারে। হাসান সজীব, ৭১, মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম, মালদ্বীপ।